আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। এবং আজকে আমরা দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি, এই অধ্যায়টি পার্ট 3 কৃষি যন্ত্রপাতির ধারণা, এই পার্টটি নিয়ে আমরা আলোচনা করব। যে আমরা বিগত আমাদের যে ক্লাসটি ছিল সেখানে আমরা কিছু উদাহরণ দিয়েছিলাম যে আমাদের কৃষি প্রযুক্তি বলতে কী বোঝায় এবং একটি কৃষি প্রযুক্তি হতে গেলে বা এটি মাঠ পর্যায়ে ব্যবহার করতে গেলে কী কী বৈশিষ্ট্য থাকা দরকার সে সম্পর্কে আলোচনা করেছিলাম। এবং আমরা বেশ কিছু কৃষি প্রযুক্তির উদাহরণ সহকারে আলোচনা করেছিলাম। যে আমরা আলোচনা করেছিলাম বৃক্ষরোপণ প্রযুক্তি, শূন্য চাষে ভুট্টা চাষ এবং মাটির হাঁড়িতে কীভাবে আমরা ডিম সংরক্ষণ করতে পারি। আর আজকে আমরা শিক্ষার্থী বন্ধুরা শিখবো যে কৃষি যন্ত্রপাতির ধারণা ও ব্যবহার। তো কৃষিকাজ একটি কারিগরি কাজ। কৃষির অধিকাংশ কাজই যন্ত্রের সাহায্যে করতে হয়। কৃষিকাজ একক কোনো কাজ নয়, এটা একটা প্রক্রিয়া। এগুলো অনেকগুলো কাজের সমাহার। একটা কাজের সাথে আরেকটা কাজের ধারাবাহিকতা আছে। জমির চাষ কৃষিকাজের শুরু, আর ফসল মাড়াই ঝাড়াই করে গোলাজাত করা কৃষিকাজের শেষ। জমি চাষ থেকে ফসল গোলাজাত সব কাজই সব কাজই যন্ত্র নির্ভর। কৃষিকাজ সম্পাদন করার জন্য যেসব যন্ত্র ব্যবহার করা হয় তাই কৃষি যন্ত্রপাতি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অনুচ্ছেদটিতে যেটি বলা হচ্ছে যে আমাদের যে কৃষি কাজটি এটি হচ্ছে একটি কারিগর অর্থাৎ টেকনিক্যাল একটি কাজ, এবং এই কাজ করতে গেলে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধাপে বিভিন্ন যন্ত্রপাতির সাহায্য নিয়ে আমাদের এই কাজটি করতে হয়। তো হচ্ছে যে আমি একজন কৃষক, তার জমিতে বীজ বোনার পরে থেকে তার কিন্তু অনেকগুলো অন্তর্বর্তীকালীন পরিচর্যা তাকে করতে হয়, এবং অন্তর্বর্তীকালীন পরিচর্যা সবশেষে যেটি আছে বীজ বোনার থেকে শুরু করা সেটি হচ্ছে ফসল সংগ্রহ করা। সংগ্রহ করার পর সেটিকে মাড়াই করা, তারপর ঝাড়াই করা, এবং তারপরে হচ্ছে যে গ্রেডিং ট্যাগিং। তো বেশ কয়েকটি অর্থাৎ ফসলের ভাগ করা, একে বিভিন্ন শ্রেণী বিভাগ অনুযায়ী একে সাজানো, গ্রেডিং করা। তো এই যে কাজগুলো, এই প্রত্যেকটি কাজে কিন্তু আমাদের বিভিন্ন প্রকার কৃষি যন্ত্রপাতির দরকার হয়। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা সেটাই বলা হচ্ছে যে কৃষি কাজ সম্পাদন করার জন্য যেসব যন্ত্র ব্যবহার করা হয় সেগুলি তাই হচ্ছে কৃষি যন্ত্রপাতি। তো আমরা এটি লিখে ফেলি শিক্ষার্থী বন্ধুরা। তো আমরা এখানে যেটি লিখলাম শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে কৃষি কাজ সম্পাদন করার জন্য যেসব যন্ত্র ব্যবহার করা হয় তাই হচ্ছে কৃষি যন্ত্রপাতি। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের বলা আছে পরবর্তী অনুসারে যে বাংলাদেশে একদিকে জনসংখ্যা বাড়ছে, অন্যদিকে জমির পরিমাণ কমে যাচ্ছে। অল্প জমি থেকে বেশি পরিমাণ ফসল উৎপাদন করাই এখন বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ জয়ের জন্য সঠিক যন্ত্রপাতি সঠিক ব্যবহার করা দরকার। শুধু ভালো বীজ, সার, পানি বা ওষুধ ব্যবহারই ফসল উৎপাদনের জন্য যথেষ্ট নয়, পাশাপাশি কৃষি যন্ত্রপাতিরও দরকার। কৃষি যন্ত্রপাতির ব্যবহার যত সঠিক হবে ফসল উৎপাদনও তত ভালো হবে। অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা, এটি এর আগে আমি বেশ কয়েকবার তোমাদের সাথে আলোচনা করেছি যে বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি, যে বাংলাদেশের মতন একটি ক্ষুদ্র, যে ছোট্ট একটি ভূখণ্ডে যে দেশের প্রতিনিয়ত জনসংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলছে, এবং অন্যদিকে যেটি হচ্ছে যে আমাদের যে আবাদযোগ্য যে জমির পরিমাণ সেটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা কমে যাচ্ছে। তো এই ধরনের একটি অবস্থার যে পরিবেশ, এই ধরনের পরিবেশে যদি আমরা আমাদের যদি অধিক ফলন আমরা উৎপাদন বা অধিক কৃষিজ উৎপাদন যদি আমরা নিশ্চিত করতে চাই, তাহলে শুধুমাত্র আমাদের সার বীজ যেটি আছে এটি দিয়ে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমরা খুব বেশি দূর অগ্রসর হতে পারবো না। এই জন্য অবশ্যই আমাদের যেটি করতে হবে যে
যে আমাদের কৃষি উৎপাদন করতে গেলে অবশ্যই আমাদের যে কৃষি যন্ত্রপাতি আছে এই যন্ত্রপাতি আমাদের সুষ্ঠু ব্যবহার করতে হবে এবং উন্নত মানের কৃষি যন্ত্রপাতি আমাদেরকে উদ্ভাবন করতে হবে এবং কাজে লাগাতে হবে, যাতে করে আমরা কম সময়ের মধ্যে অধিক ফলন নিশ্চিত করতে পারি এবং কৃষকেরা যেন তাদের যে সমস্যা, তারা কৃষি কাজ করতে গিয়ে যে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয় সেটি যেন তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। তার জন্য অবশ্যই আমাদের এখানে কৃষি যন্ত্রের ব্যবহার অনস্বীকার্য। এরপরে দেখো যে কৃষি জমিতে ফসল জন্মাতে যন্ত্রপাতি ব্যবহার শুধু এখন নয়, প্রাচীন যুগেও ছিল, যখন কাঠের, হাড়ের বা পাথরের চোখা যন্ত্রের সাহায্যে মাটি খুঁড়ে আগাছা পরিষ্কার করে ফসলে বীজ বপন করা হতো। এরপর ক্রমান্বয়ে মানুষ ফসল উৎপাদনের কাজে গরু, ঘোড়া এবং যান্ত্রিক শক্তি ব্যবহার করতে লাগলো। কৃষি কাজ ভেদে এবং ফসল ভেদে যন্ত্রপাতির উদ্বোধনও ভিন্ন ভিন্ন। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে যেটি বলা আছে যে জমিতে ফসল যন্ত্রপাতি ব্যবহার এখনো প্রাচীন যুগেও ছিল, অর্থাৎ আমরা পার্ট একেও আলোচনা করেছি যে একটা সময় মানুষ যেটি করতো যে চোখা, যে এক ধরনের যন্ত্র ছিল যেটির সাহায্যে তারা জমিকে কুপিয়ে আহ, জমিকে লেবেল করে সমান করে তারপর তারা কৃষিকাজ সম্পন্ন করত। তো এই ধরনের যন্ত্রপাতি ব্যবহার ক্ষেত্রে যে সমস্যাটি দেখা যায় সেটা হচ্ছে যে এটির সাথে খুব বেশি জমি একসাথে এই যন্ত্রের সাহায্যে কাজ করা যায় না এবং খুব কম সময়ে কিন্তু এটিতে কাজ করা সম্ভব হয় না। এবং আরেকটি যেটি হচ্ছে যে যেটির শুধুমাত্র চোখা ছিল, অর্থাৎ অনেক ক্ষেত্রে এমন এমন কিছু যন্ত্রপাতি দরকার হয় যেটি, যদি এর গোড়ার অংশটি যদি একটু বাঁকানো থাকে, তাহলে কোনো একটি সিডলিং চারা গাছের কথা বলি, যদি আমরা একটি চারা গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করতে চাই, তো আমাদের যেই কৃষি যন্ত্রপাতি আমরা ব্যবহার করবো সেটি যদি একটু বাঁকানো থাকে তাহলে কিন্তু খুব সহজে একে আপুর অথবা উপড়ানো অর্থাৎ শিকড় সহকারে বের করা নিয়ে সম্ভব। এরকম বিভিন্ন অন্তর্বর্তীকালীন পরিচর্যার ক্ষেত্রে শুধু কিন্তু আমাদের যে চোখা, যে একটা সময় তারা যে চোখা যন্ত্র ইউজ করত সেটি কিন্তু খুব বেশি কার্যকরী ভূমিকা পালন করতে পারতো না। তো সেক্ষেত্রে তারা প্রতিনিয়ত চিন্তা করে যেতেন যে কিভাবে আমরা আরও কম সময়ের মধ্যে আরও অধিকতর উপায়ে আরও সুবিধাজনকভাবে আমরা আমাদের এই ফসলকে উৎপাদন করতে পারি। তো এই জন্য তারা দেখো এরপর ক্রমান্বয়ভাবে মানুষ এরকম যে প্রথমে যে চোখা যন্ত্রের সাহায্যে মাটি খুঁড়ে আগাছা পরিষ্কার ফসলের বীজ বন্ধ, ক্রমান্বয়ে দেখো মানুষ ফসলের উৎপাদনের কাজে গরু, মহিষ, ঘোড়া এবং যান্ত্রিক শক্তি ব্যবহার করতে লাগলো। কৃষিকাজ ভেদে এইসব কৃষিকাজ ও ফসল ভেদে যন্ত্রপাতির ব্যবহারও ভিন্ন ভিন্ন। তো ফসল উৎপাদনের কৃষি কাজগুলো হলো দেখো, জমি বপন, বীজ বপন, চারা রোপণ, সার প্রয়োগ, আগাছা দমন, পোকামাকড় ও রোগ দমন, পানি সেচ দেওয়া, ফসল তোলা, মাড়াই ও ঝাড়াই করা, শুকানো ও গলাজাত করা, প্রত্যেকটি কাজের সাথেই যন্ত্র রয়েছে। তো আমরা আগে এই উৎপাদনের কৃষি কাজগুলো লিখি, তারপর আমরা ক্রমান্বয়ে যন্ত্রপাতিগুলো আলোচনা করব। তো দেখো আমাদের ফসল উৎপাদনের যে কৃষি কাজগুলো আছে সেক্ষেত্রে বন্ধুরা, একটি হচ্ছে জমি চাষ,
তারপর আছে বীজ বপন, তারপর আছে চারা রোপণ, তারপর আছে সার প্রয়োগ, তারপর আছে আগাছা দমন। তো জমি চাষের জন্য যেটি আছে আমরা লিখতে পারি ট্রাক্টর, তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে আমাদের আমি তোমাদের কিছু সময় দিচ্ছি, 2 থেকে 3 মিনিট সময় দিচ্ছি। তো এটা তোমাদের লেখার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের, যে আমাদের যে কৃষি উৎপাদনের সাথে যে কৃষি কাজগুলো আছে, যে জমি চাষ করতে গেলে আমাদের কোন কোন যন্ত্র আমাদের লাগবে, তারপর বীজ বপন করার জন্য কি কি লাগবে, চারা রোপণের জন্য, সার প্রয়োগের জন্য, এটি তোমরা একটু লিখে নাও শিক্ষার্থী বন্ধুরা। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা প্রথম যদি আমরা দেখি, দেখো জমি চাষের এখানে যে ট্রাক্টর পাওয়ার টিলার, এটি হচ্ছে একদম সাম্প্রতিক সময়কালের যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে খুব সহজে আমরা জমি চাষ করতে পারি। যে জমি চাষ করার ক্ষেত্রে একটি জিনিস যেটি দেখা যায় যে জমিতে তোমরা দেখে থাকবে অনেক সময় অনেক বড় বড় মাটির দলা থাকে, এটিকে ভেঙে গুঁড়ো করতে হয়। তারপর হচ্ছে কোনো জায়গায় দেখা গেছে মাটি নরম থাকে, কোনো জায়গায় শক্ত থাকে। তো প্রতিটা যে মাটিগুলো শক্ত থাকে সেগুলো ভেঙে ঝুরঝুরে করতে হয়। তো এই যে মাটির যে যে জমির যে যে অঙ্কুরোদ্গমের জন্য যে অনুকূল যে পরিবেশ, এটির জন্য কিন্তু যে মাটির যে গঠনগত রূপের যে পরিবর্তন, অর্থাৎ যে যে মাটিকে যে বড় বড় দলাকে ঝুরঝুরা করা অথবা শক্ত জায়গাগুলো সেটা ভেঙে গুঁড়ো করা, এটি কিন্তু ট্রাক্টর এবং পাওয়ার টিলার খুব কার্যকারী একটি যন্ত্র, কৃষি যন্ত্র।
এর আগে যেটি শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের দেশীয় লাঙ্গল ইউজ করা হতো, আমি আমার ছোটবেলা দেখতাম আমার দাদু বাড়িতে বা নানু বাড়িতে আমি যখন গ্রামে যেতাম, তো দেখতাম যে ভোরবেলা কৃষক তার এরকম দেশি লাঙ্গল নিয়ে ওনার সন্তান অথবা নিয়ে চলে যেতেন মাঠে কৃষিকাজ, সেখানে তারা এরকম জমি চাষ করতেন দেশীয় লাঙ্গল দিয়ে। এবং এই লাঙ্গল টানার জন্য হচ্ছে ষাঁড় গরু ব্যবহার করা হতো। কিন্তু এখন খুব কম জায়গাতে, খুব প্রত্যন্ত এলাকাতে গেলে হয়তো বা দেশি লাঙ্গলের ব্যবহার হয়তো বা দেখা যেতে পারে। কিন্তু সাধারণত যেগুলো আমাদের হচ্ছে যে যেই গ্রাম অঞ্চলগুলো বা যে উপজেলা লেভেলে যে গ্রামগুলো রয়েছে বা যে ইউনিয়নগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে শিক্ষার্থী বন্ধুরা সাধারণত ট্রাক্টর পাওয়ার টিলার ইউজ করা হয়। এবং কোনো কোনো জায়গায় দেখা গেছে যে বাড়ি লাঙ্গলও ইউজ করা হয়। যে ট্রাক্টর এবং পাওয়ার টিলার যেটি হচ্ছে যে এটি যেহেতু একটু আধুনিক প্রযুক্তি, তো এটির যে কোনো নতুন কৃষি প্রযুক্তির ক্ষেত্রে যেটি দেখা যায় যে সেগুলি একটু প্রথম দিকে যে কেনার সময় যে দামটা সেটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা বেশি হয়ে থাকে। কিন্তু এর থেকে যে আউটপুটটা আমরা পাই, যে এর ফলে যে এতে ব্যবহারের যে উপযোগিতা সেটি কিন্তু অনেক বেশি হয়ে থাকে। যে কম সময়ের মধ্যে তারা অনেক বেশি জমি তারা হচ্ছে যে চাষ করতে পারে। এবং একজন একজন কৃষক কিন্তু একটি পাওয়ার টিলার ইউজ করে বা ট্রাক্টর ইউজ করে, সে কিন্তু তার এই জমির কাজগুলো সুসম্পন্ন করতে পারে। কিন্তু সেটি যদি করতে, যদি ওই জায়গাতে যদি হচ্ছে যে আমরা যদি একজন ট্রাক্টর বা ইউজ না করে আমরা যদি দেশি লাঙ্গল ইউজ করি, দেখা গেছে তার শ্রমিক বেশি লাগবে এবং হচ্ছে সময়ও বেশি লাগবে। কিন্তু একজন কৃষক যদি সেই তুলনায় ট্রাক্টর বা পাওয়ার টিলার ইউজ করে কম সময়ের মধ্যে বেশি জমি তারা সুসম্পন্নভাবে সুচারুরূপে সম্পন্ন করতে পারবে। এই জন্য হচ্ছে যে যদিও তাদের প্রথম একটি ট্রাক্টর বা পাওয়ার টিলার কিন্তু খরচ যদিও বেশি পড়ে, কিন্তু সময়ের সাথে সাথে এর যে উপযোগিতা, তখন কিন্তু অনেক পরিমাণে অনেক শ্রমিকের জন্য তার যে টাকাটা দেওয়া লাগতো বা বেশি শ্রমিক নেওয়ার জন্য, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্রাক্টর বা পাওয়ার টিলারে টাকাটা কম্পারেটিভলি অনেক কমে যায়। তো এই যে প্রথম কেনার জন্য যে টাকাটা, এই সামর্থ্যটা আমাদের দেশের অনেক কৃষকেরই থাকে না। কারণ তোমরা জানো যে আমাদের দেশের কিন্তু এখন পর্যন্ত কৃষকরা কিন্তু কি বলবো যে অর্থনৈতিকভাবে যে বেশ লাভবান হওয়া সব কিছু কিন্তু হতে পারছে না। এই জন্য তারা অনেক ক্ষেত্রে এরকম ট্রাক্টর বা পাওয়ার টিলারের মতন যে কৃষি আধুনিক যে যন্ত্রপাতি আছে সেটি তারা কিনতে সক্ষম হন না। তো সেক্ষেত্রে তারা সাধ্যের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে তারা কিন্তু এই বাড়ি লাঙ্গল এটি ব্যবহার করে থাকেন। এটি কীভাবে ব্যবহার করে, এর কি 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 সুবিধা, এটি কিন্তু আমরা শিক্ষার্থী বন্ধু আমাদের যে এরপরে যে পার্টটি রয়েছে সেটিতে আমরা জানতে পারবো। এরপর রয়ে গেছে শিক্ষার্থী বন্ধুরা যে বীজ বপন। দেখো এটা হচ্ছে বাড়ি বীজ বপন যন্ত্র, যেটি আমি এর আগেও তোমাদের লিখেছি। এখানে বাড়ি মানে হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, অর্থাৎ এই বাংলাদেশ কৃষি গবেষণা থেকে যেই যন্ত্রগুলি বের হয় সেগুলোকে বাড়ি বলা হয়। যে এরা একটি বীজ বপন যন্ত্র তৈরি করা হচ্ছে যার সাহায্যে নির্দিষ্ট দেপে এবং খুব সুন্দরভাবে গর্ত করে তোমার এই বীজ বপন করা যায়। এর ফলে যেটি হয় যে কৃষকদের যে কষ্ট, যে মাটির মধ্যে এরকম হাত ঢুকিয়ে বীজ বপন করা, সে কষ্ট কিন্তু অনেকাংশে লাঘব হয়ে যায় যদি এই বাড়ি বীজ বপন করা যায় এবং নির্ধারিত সময়ের মধ্যে, কম সময়ের মধ্যে এবং নির্ধারিত দূরত্ব গিয়ে এই বাড়ি বীজ বপন যন্ত্র আর মাধ্যমে আমাদের বীজ বপন করতে পারি। যেটা আমাদের পার্ট 4 এর পরের পার্টে যখন আলোচনা করব তোমরা খুব ভালোভাবে সেগুলো বুঝতে পারবে আশা করি। এরপরে চারা রোপণ করার জন্য এরকম যন্ত্র থাকে, যে মেশিন, এক ধরনের মেশিন রয়েছে যন্ত্রটি, যেটি সে কৌশলটি যদি আমরা সামনের দিকে মুভ করি দেখা গেছে সেটা একটি মেশিন অপারেটর হয়ে থাকে। তো যখন এরকম সামনের দিকে এটি মুভ করতে থাকে, সামনের দিকে এগোতে থাকে, তো চারা গাছ এটি অটোমেটিক পরে সেখানে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয় এবং সেখান থেকে কিন্তু আস্তে আস্তে চারা গাছটি বড় হতে যায়। এবং এই জিনিসগুলো কিন্তু সবগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যদি উন্নত দেশগুলোতে দেখি, যে আমরা ইউরোপের বিভিন্ন দেশগুলোতে দেখি, তারা কিন্তু অটোমেটিক মেশিন, অর্থাৎ অটোমেটিক মেশিন অনুযায়ী এটা কাজ করতে থাকে। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে রোবোটিক এগ্রিকালচার যেটা, তার সেক্ষেত্রে তার রোবোটিক এগ্রিকালচারের মতন টেকনোলজি যেটা আছে, এত উন্নত একটি প্রযুক্তি, তারা কিন্তু এগুলা মাধ্যমে এই কাজগুলি সুসম্পন্ন করে থাকেন। এরপরে দেখো যে সার প্রয়োগ যন্ত্র। সার প্রয়োগের জন্য এরকম যন্ত্র আছে যেটির মাধ্যমে অটোমেটিক স্প্রে করা যায়। দেখা গেছে যে অনেক সময় সেচ নালা, ইরিগেশন চ্যানেল থাকে, সেই চ্যানেলের মাধ্যমে কিন্তু এরকম লিকুইড ফার্টিলাইজার আছে যেটি এরকম মাঠের মধ্যে প্রয়োগ করা হয়ে থাকে। এবং তোমরা এটাও অবাক হবে যে বা জেনে থাকবে যে আমেরিকার মতন ইভেন আমাদের দেশে পরীক্ষামূলকভাবে বেশ কিছু জায়গায় হেলিকপ্টারের মাধ্যমে এবং ড্রোন, যেটি তোমার হয়তো নাম শুনে থাকতে হবে, ড্রোন, যেটি হচ্ছে একটি রোবোটিক এগ্রিকালচারের অন্তর্ভুক্ত, যে
যেই প্রযুক্তির মাধ্যমে যে কোনো মানুষ না, মানুষের ছোঁয়া ছাড়াই একটি মেশিনের মাধ্যমে, একটি কম্পিউটার অপারেটর সফটওয়্যারের মাধ্যমে, কম্পিউটার একটা চিপসের মাধ্যমে এটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা জমিতে আমাদের ব্রডকাস্টে যেটাতে ছিটিয়ে যে বীজ বীজ বোনা অথবা যে সার দেওয়া, এটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এইসব যন্ত্র কিন্তু অলরেডি উন্নত দেশে তো অবশ্যই ব্যবহার হচ্ছে, আমাদের দেশেও পরীক্ষামূলকভাবে বেশ কিছু জায়গায় এ ধরনের, অর্থাৎ রোবটের মাধ্যমে হেলিকপ্টারের সাহায্যে কিন্তু ড্রোন চালিত যন্ত্রের সাহায্যে এই সার প্রয়োগ করা হয়ে থাকে। কীটনাশকও দেওয়া থাকে, কীটনাশক এটিও কিন্তু প্রয়োগ করা হয়ে থাকে। এরপর আগাছা দমন, তোমরা জানো যে আগাছা এটি কিন্তু দমন করা খুবই জরুরি, কারণ হচ্ছে যে ফসলের মাঠে আমাদের নির্দিষ্ট ফসল ছাড়া যে ফসলটা আমরা চাই এটি বাদে কিন্তু অন্য যেই প্ল্যান্ট থাকে সব অবাঞ্ছিত প্ল্যান্টে কিন্তু হচ্ছে এটি কী করতে হবে, আপরুট করতে হবে অর্থাৎ উপড়িয়ে ফেলে দিতে হবে। কারণ আগাছা হচ্ছে যে আগাছা হচ্ছে যে যদি জমিতে আগাছা থেকে যায়, এটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের জমিতে যে ন্যাচারাল রিসোর্স রয়েছে, অর্থাৎ জমিতে যে পুষ্টিগত উপাদান রয়েছে এবং আমাদের মাটির উপরে অর্থাৎ আমাদের সানলাইট অর্থাৎ সূর্যের আলো, বাতাস, এগুলো সব কিছুর জন্যই কিন্তু একজন কম্পিটিটর প্রতিযোগিতা হিসাবে কাজ করবে এই আগাছা। এই জন্য জমির মধ্যে যখন আমাদের এরকম আগাছা জন্মাবে তখন আমাদের হচ্ছে উত্তম রূপে দমন করতে হবে। তো সাধারণত আমাদের দেশের কৃষকেরা যেটি করেন যে তারা হচ্ছে তাদের হাতের সাহায্যে এটি করে থাকেন, অনেক জায়গাতে হাতের সাহায্যে তারা উঠে থাকে অথবা নিড়ানি কাস্তে, এগুলোর মাধ্যমে তারা এগুলো দমন করে থাকে। কিন্তু এখন কিন্তু অনেক জায়গাতে আমাদের যে মেশিন অপারেটেড অর্থাৎ মেশিন চালিত যন্ত্র চালিত যে যন্ত্রগুলো আছে আগাছা দমনকারী, যেমন জাপানি রাইস উইডার আছে, এরকম বেশ কিছু যন্ত্র আছে যেগুলোর মাধ্যমে খুব সহজে আমরা আগাছা দমন করতে পারি এবং সেগুলো কিন্তু অনেক জায়গাতেই কৃষকেরা ব্যবহার করছেন। এবং আমাদের যারা কৃষি বিজ্ঞানী আছেন এবং মাঠ পর্যায়ে যারা কৃষিকর্ম তারা কিন্তু প্রতিনিয়ত কৃষকদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছেন, তাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন এই ধরনের যন্ত্রপাতি ব্যবহার করার কারণে। এইসব যন্ত্রপাতি ব্যবহারের ফলে কি হবে যে কৃষকের যে কষ্ট হয় ম্যানুয়ালি তারা যখন কাজ করে, হাতে হাতে যখন কাজ করে, তাদের যে কষ্ট সে কষ্ট কিন্তু লাঘব করতে বা উপশম করতে যন্ত্রগুলো খুব কার্যকরী ভূমিকা পালন করবে। তো এরপর আমরা চলে যাই, দেখো আমাদের আরো কিছু জিনিস আছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো যে এখানে যেটি আছে আমাদের যে পানি সেচ দেওয়া, তো এই ক্ষেত্রে দেখো যে আমাদের বাড়ি পাম্প, সেন্ট্রিফিউগাল পাম্প, অর্থাৎ এই পাম্পের সাহায্যে খুব সহজে আমাদের যে জমিতে যে পানি দেওয়া দরকার সেটি আমরা সরবরাহ করতে পারি। এবং তোমরা জানো যে পানি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ অত্যাবশ্যক উপাদান উদ্ভিদের যে কোনো ফসল উৎপাদনের ক্ষেত্রে, কারণ উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া, সালোক সংশ্লেষণ অর্থাৎ উদ্ভিদ যে প্রক্রিয়া খাবার তৈরি করে তার জন্য কিন্তু পানির ভূমিকা
অবশ্যই কার্য, এবং উদ্ভিদের দেহের ভিতরে যে বিভিন্ন মেটাবলিজম প্রক্রিয়া চলে তার জন্য পানি দরকার। আর আমাদের প্রশোধন রয়েছে, আমাদের হচ্ছে শোষণ, এই বিভিন্ন সার্বিক প্রক্রিয়া পরিচালনা করার জন্য পানি কিন্তু অবশ্যই লাগবে। তো সেই পানির যাতে জমিতে যেন ঘাটতি না হয়, বা ঘাটতি হলে খুব সহজে আমরা হচ্ছে আমাদের যে পাম্পগুলো আছে, দেখো যে বাড়িতে পাম্প আছে এবং সাইন্টিফিক্যাল যে পাম্প আছে, এই পাম্পের মাধ্যমে হচ্ছে আমরা খুব সহজে ও গভীর জায়গা থেকে খুব স্বল্প সময়ের মধ্যে আমরা জমিতে পানি সরবরাহ করতে পারি। এরপর আমাদের দেওয়া আছে, দেখো যে ফসল তোলা। এটি হচ্ছে যে প্যাডেল থ্রেশার, অর্থাৎ এটি হচ্ছে প্যাডেল মানে হচ্ছে তোমার যেমন রিক্সার মধ্যে রিক্সাওয়ালা উনি যেটি যে জায়গায় উনি ফোর্স করে থাকে, শক্তি দিয়ে থাকে, সেই জায়গাটাকে কিন্তু প্যাডেল বলা হয়। সে প্যাডেলে ফোর্স করে ফেলে শক্তিকে মানে শক্তি দিয়ে কিন্তু সে হচ্ছে রিক্সাকে সামনের দিকে মুভ করে নিয়ে চলে। তো ওই যে প্যাডেল, ঠিক ওই রকম প্যাডেল চালিত একটি যন্ত্র আছে যেটাকে প্যাডেল থ্রেশার বলা হয়। থ্রেশার মানে হচ্ছে যে ফসল মাড়াই করা। তো হচ্ছে এটি হচ্ছে যদি আমরা বলি যে প্যাডেল থ্রেশারটা মূলত হচ্ছে এটি ফসল এটি হচ্ছে যে আমাদের যে প্যাডেল থ্রেশার, এটা সাধারণত মাড়াই যন্ত্র। এই ফসল তোলার কারণে ফসল কর্তনকারী একটা যন্ত্র আছে। ফসল তোলার জন্য আমরা লিখতে পারি যে ফসল কর্তনকারী যন্ত্র, এটা আছে যেটাকে কম্বাইন হারভেস্টার বলে। আর আমরা এটিকে বাড়ি শস্য বাড়ার জন্য বা প্যাডেল থ্রেশার এইখানে লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা। কারণ থ্রেশার একটি ইংরেজি শব্দ, থ্রেশার যেটা হচ্ছে মাড়াই করা। তো আমরা যদি ধানের কথা বলি, যে ধান মাঠ থেকে কাটার পর এটি থেকে যে বীজ সেপারেশন করা সেটি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা প্যাডেল প্যাডেল থ্রেশার। আর ফসল তোলার ক্ষেত্রে ফসল কর্তনকারী যেমন একটি যন্ত্র কম্বাইন হারভেস্টার একটি যন্ত্র আছে, যে এটি উন্নত বিশ্বে খুব ব্যবহৃত হয়, যেটির সাহায্যে আমরা একসাথে ফসলকে আমরা কাটতে পারি এবং ওইখান থেকে আমরা গ্রেডিং এবং ট্যাগিং করতে পারি এবং থ্রেশিংও করতে পারি একই যন্ত্র দিয়ে আমরা ফসল কাটার যে কম্বাইন হারভেস্টার যেটি। এবং আমি যখন আমার ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আমিও আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি কম্বাইন হারভেস্টার আছে, যেটিতে আমাদের যে ফিল্ডগুলো আছে, কৃষির যে ফিল্ডগুলো আছে, কৃষি জমিগুলো আছে ইউনিভার্সিটি এরিয়ার মধ্যে, তারা কিন্তু এই ফসল কর্তনকারী যন্ত্রটি তারা ব্যবহার করেন, যার মধ্য দিয়ে খুব সহজে এর মধ্যে বিভিন্ন স্পাইক থাকে, কাটার মতন বিভিন্ন ব্লেড থাকে, সেই ব্লেডে খুব সহজে ফসল কেটে সেগুলোকে কিন্তু গ্রেডিং করা যায় এবং ফসল মাড়াই করা যায় খুব সুন্দরভাবে। এরপর আছে যে মাড়াই ঝাড়া যন্ত্র। এটি হচ্ছে যেমন একটি যন্ত্র, এরকম এক্সাম্পল হচ্ছে দেখো যে বাড়ি শস্য মাড়াই যন্ত্র এবং হচ্ছে প্যাডেল থ্রেসার। তো এটির মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে শস্য মাড়াই করতে পারি, অর্থাৎ আমরা ধান বাসায় নিয়ে আসার পর অর্থাৎ ধানের যে খড় বলবো, খড় এবং ধান বীজ যেটা, এই দুটাকে যে সেপারেট করা সেটাই হচ্ছে মাড়াই করা। এরকম একটি যন্ত্র হচ্ছে বাড়ির শস্য মাড়াই যন্ত্র। একটা হচ্ছে প্যাডেল থ্রেশার, আমি বললাম যে প্যাডেলের মাধ্যমে পুশ করে অর্থাৎ ফোর্স দিয়ে আমরা একজন রিক্সা চালক যেভাবে ওনার প্যাডেলের মধ্যে ফোর্স করে রিক্সাকে সামনে মুভ করে, ঠিক একই রকম একটা যন্ত্র আছে যেটাকে আছে প্যাডেল থ্রেশার, যেটা আমরা পার্ট 4 যেটা আছে যখন আলোচনা করব তখন তোমরা ছবি সহকারে দেখতে পারবে, বুঝতে পারবে। সেই প্যাডেলের সাহায্যে কাজে লাগিয়ে হচ্ছে ধানকে মাড়াই করা হয়। এবং আরও আছে বাড়ি ঝাড়াইকরণ যন্ত্র আছে। এবং আমাদের দেশে যদি খুব সাধারণভাবে বলবো, সাদা মাটাভাবে যদি কোনো আমরা যন্ত্র দেখতে চাই ঝাড়াই যন্ত্র, সেটা হচ্ছে কুলা। যে তোমরা দেখবে যে আমাদের গ্রাম অঞ্চলে মহিলারা দেখা যাচ্ছে যে ধানকে সিদ্ধ করার পর, অর্থাৎ ধানকে, অথবা আমরা যদি বলি মেশিনে ধানকে ভাঙার পর ধান থেকে যে কুশ থাকে, ধানের যে খোসার যে তুষ থাকে, এই তুষগুলো সেপারেট করার জন্য তারা হচ্ছে কুলা ইউজ করে। তো এই কুড়া দিয়ে তারা দেখবে যে এইভাবে যখন ঝাঁকুনির মাধ্যমে আস্তে আস্তে তারা যেটা করে যে ময়লাগুলোকে, অর্থাৎ তুষ বা এই জাতীয় পদার্থগুলোকে তারা একদিকে করে এবং ফ্রেশ যে একদম যে চাউল যেটা আছে সেটিকে একদিকে করে। তো এই যে সেপারেশন যে প্রক্রিয়াটা, অর্থাৎ চাউল থেকে যে এরকম অবাঞ্ছিত যে তুষগুলো আছে এগুলো যে পৃথক করার যে প্রক্রিয়া, সেটি হচ্ছে ঝাড়া যন্ত্র। তো এরকম কিছু যন্ত্র আছে যেটিতে খুব সহজে আমরা শস্যকে মাড়াই করতে পারি এবং ঝাড়াই করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের এই পার্ট 3-এর আলোচনা। আমরা এখানে শিখলাম যে আমাদের যে কৃষি যন্ত্রপাতি বলতে কি বোঝায় এবং কৃষি যে একটি টেকনিক্যাল কাজ, সেটার বিভিন্ন কাজ, অর্থাৎ বীজ বপন থেকে শুরু করে আমাদের ফসল সংগ্রহ পর্যন্ত বিভিন্ন যে ধাপগুলো আছে, এই প্রত্যেকটি ধাপে আমাদের বিভিন্ন প্রকার কৃষি যন্ত্রপাতির দরকার পড়বে। কী কী যন্ত্রপাতির দরকার, যেমন পানি সেচের জন্য বাড়ি পাম্প, সেন্ট্রিফিউগাল পাম্প, ফসল তোলার জন্য ফসল কর্তনকারী যন্ত্র, মাড়াঝাড়ির জন্য বাড়ি শস্য মারার যন্ত্র, প্যাডেল থ্রেসার, জমি চাষের জন্য বা জমি প্রস্তুতের জন্য আমাদের দরকার ট্রাক্টর, পাওয়ার টিলার। এরকম প্রত্যেকটি যন্ত্র সম্পর্কে আমরা
ধারণা নিতে সক্ষম হলাম। তো তোমরা যদি বাসায় এখন এটি আমি যে জিনিসগুলো আলোচনা করলাম এটি যদি তোমরা আত্মস্থ করে যদি একটু মুখস্থ করে ফেলতে পারো, তাহলে অবশ্যই তোমরা ভালো ফলাফল করতে পারবে আমি আশা করি। তো পরবর্তী ক্লাস পর্যন্ত হওয়ার আগ পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই আজকে আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।